সেই আজকে সন্ধ্যাবেলা গিয়েছিলাম আফতাবনগর। আমার পছন্দের একটা পুরীর দোকান আছে, সেখান থেকে পুরি কিনতে। আমি ছোটবেলায় যেমন টাইপের পুরি খেতাম, ওরকম টাইপের পুরি আর পাওয়া যায় না এখন। রামপুরা বনশ্রীর আশেপাশে কত এরিয়ার ভিতরে এমন ধরনের পুরি আর নাই। কিন্তু আফতাবনগরে এই পুরীর দোকানটার ভেতরে সেই ছোটবেলার স্বাদের যুক্ত পুরিটা আছে। আফতাবনগর স্টিলের ব্রিজের বাম পাশেই এই যে দোকানটা, এই দোকানের ভেতরে যে পুরিগুলা দেখছেন সেইগুলাই সেই ছোটবেলার স্বাদের মতো পুরি। ওনাদের দোকানের পুরিটা খাইলে আমার ছোটবেলার সেই আলুযুক্ত ভরা ভরা আলু পুরির ভেতরে সেই কথা মনে পড়ে যায়, আর খাইতে খুবই মজা লাগে। আমি যখনই আফতাবনগর যাই আমার চোখের সামনে যদি দোকানটা পড়ে, গরম গরম পুরি ভাজতেছে, আমি সাথে সাথে রিক্সা বা বাইক এর থেকে নাইমাই পুরি নেওয়া শুরু করে দিই। এখানে দুইটা পুরি আছে, একটা হলো আফতাবনগরের বড় সাইজ যেটা, আর এটা হলো নর্মাল দোকানের পুরি। এইসব পুরিগুলোর ভেতরে তো আলুর দেয় না, একটুখানি আলু দিয়ে কোনো মতো বানাতে হয় আর সালাদ দিয়ে খাও, এত বিশ্রী লাগে খাইতে। এটা হলো নর্মাল দোকানের পুরি। আজকে ভাগ্য বেশি ছিল দেখে আলু একটু বেশি পাইছিলাম। অবশ্য নর্মালি এইসব পুরিতে কোনো আলুই থাকে না, জাস্ট কোনো মতো আলুর গ্রান দিয়ে ভরে রাখে। আর আলু তো ভেতরে মনে হয় সিদ্ধ করে দিয়ে রাখছে। আর এটা হলো আফতাবনগরের পুরি। এটার ভেতরে আলুর পরিমাণ দেখেন আর কালারটা দেখেন, পুরাটাই স্বাদে ভরা। পুরি মুখে দিলে মনে হয় মজা। আর ওই পুরি মনে হয় সিদ্ধ আলু দিয়ে পুরি খাইতেছিলাম। আর সবশেষে আমি এভাবে বসে বসে পুরিগুলা নিয়ে এনজয় করি। খুবই মজাদায়ক, সেই লেভেলের পুরি।